আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আঙ্গুল নিয়ে। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমরা মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাস করি। সব কিছুর মালিক আল্লাহ, এটা মাত্র ধারণা। বৃদ্ধ আঙ্গুল, তর্জনী আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলের সাথে, মধ্যম আঙ্গুল যেটা একটু বড়, অনামিকা আঙ্গুল এটার পাশের আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল এটার সাথে ছোট আঙ্গুল। তো আমরা এই যে এখন যে দাগটা দেখতেছেন অনামিকা এবং তর্জনা, এরকম যদি থাকে তাহলে একটু শুভ লক্ষণ। আবার যে তঞ্জনা থেকে যে অনামিকা, এটা হইলে আরেকটু শুভ লক্ষণ। আর যদি এরকম এই যে 3 নম্বর যেটা দাগটা দেখলেন, এরকম যদি সমান থাকে তর্জনী এবং অনামিকা, তাহলে ভালো। কিন্তু অনামিকাটা একটু বড় হইলে আরও বেশি ভালো, সুনামধন্য হয়। এখন আমি একটা একটা করে আঙ্গুলের কথা বলবো। ওইখানে যে চিহ্নগুলো আছে এটার পাশাপাশি আমি অন্য একটা একটা করে আঙ্গুলের কথা বলবো। যেমন কনিষ্ঠ আঙ্গুল, সবার লাস্টে যেটা ছোট আঙ্গুল, সেটা নিয়ে কথা বলি। এই আঙ্গুলটা সব আঙ্গুলের থেকে যদি মোটামুটি একটু মানে ওই অনামিকা আঙ্গুলের সাথে যে 3 নাম্বার দাগটা, 3 নাম্বার কর যেটা দাগটা, সেটার কাছে হয়, তাহলে তার স্কিল ভালো, একাধিক স্কিল ভালো, জ্ঞান বিজ্ঞান ভালো, বন্ধুত্ব সম্পন্ন থাকে, ধনবান হয়, ধৈর্যশীল হয়। আর যদি কনিষ্ঠ আঙ্গুলটা দাগে থেকে একটু বড় হয় তাহলে আরও ভালো, আরও শুভ লক্ষণ। যদি একটু ছোট হয় তাহলে তারা অলস প্রকৃতির হয়, কাজ কম করে। তারা অলস প্রকৃতির হয়, কাজ কম করে। এখন কথা বলবো এটার সাথে অনামিকা আঙ্গুলের কথা। এটা যদি দাগ পর্যন্ত থাকে মধ্যম আঙ্গুলের, তাহলে তারা চতুর, দয়ালু ইত্যাদি হয়ে থাকে। একটি যদি একটু বড় হয় তাহলে নিজের কাজ নিজে করে এবং প্রায় সমস্যা হতে পারে। আর যদি দাগের থেকে একটু ছোট হয় তাহলে তারা একটু জেদি হয়। তারা কি হয়, একটু জেদি টাইপের হয় এবং একটু জগরাটে হয়। তারা একটু জেদি টাইপের হয় এবং একটু জগরাটে হয়। যেমন এই দাগ কথা বলছি, এই যে কথাটা অনামিকা, এই যে দাগ কথা কথা, হ্যাঁ, তর্জনী আঙুলটা একটু বড় অনামিকা থেকে, তাই এখানে তারা ভালো, শুভ লক্ষণ, ধন সম্পদ, জ্ঞান বুদ্ধি ভালো। কিন্তু অনামিকা আঙুলটা যদি তর্জনীর থেকে একটু বড় হয়, যেটা 3 নম্বরটা, সেটা আরও শুভ লক্ষণ। আচ্ছা, এখন আমি মধ্যম আঙ্গুলের সাথে কথা বলবো, যেটা সবার বড়। এটা বড় হলে, স্বাভাবিক বড় হলে তারা আবেগী হয়, শান্তিপ্রিয় হয়, পরিশ্রমী হয়, বন্ধুত্ব হয়ে থাকে। তারা পরিশ্রম করে এবং শান্তিপ্রিয়, ঝগড়া মগড়া ইত্যাদি থেকে একটু দূরে থাকে, সবাইকে ভালোবাসে, শান্তিতে থাকতে পছন্দ করে, সবাইকে বন্ধুর মতো আচরণ করে এবং বন্ধু ভাবে, বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে সবার সাথে, মানে সুশ্রী ভদ্রতা টাইপের একটু হয়। এখন তর্জনীর আঙ্গুল যেটা, তর্জনী যেটা বৃদ্ধ আঙ্গুলের সাথে তর্জনী, তো স্বাভাবিক হলে এটা মানে মধ্যম আঙ্গুলের 3 নম্বর করের সাথে বা দাগের সাথে যদি হয়, তারা ধার্মিক, পরিশ্রমী, জ্ঞানী, চরিত্রবান, ভালো ইত্যাদি হয়ে থাকে। পরিশ্রম হয়ে থাকে, জ্ঞানী হয়ে থাকে, যথেষ্ট জ্ঞানের অধিকারী থাকে, ধার্মিক, ধর্মের দিক দিয়ে সে একটু ভালো থাকে, চরিত্রের দিক দিয়ে সে ভালো থাকে, এদিক সেদিক, অন্যদিক এদিক সেদিক ঘোরাফেরা কম করে, চরিত্রবান থাকে, সবাই তাকে চরিত্র ভালো বলে আর কি। আর যদি একটু লম্বা, ওই দাগে থেকে একটু বেশি লম্বা হয়ে থাকে, তাহলে তার একটু অহংকারী থাকে, আরামপ্রিয় থাকে, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করে। যদি একটু ছোট হয়ে থাকে, তারা অপরের নিন্দা, অপরের দুষ্গুণ এগুলো নিয়ে বেশি, মানে নিজের কাজ থেকে অন্যের কাজ নিয়ে বেশি আলাপ আলোচনা করে, এগুলো নিয়ে কথাবার্তা বেশি করে। বৃদ্ধ আঙ্গুলের কথা বলবো এখন। এটি যদি আপনি হাত কাছাকাছি নিয়ে ধরে দেখবেন, এটি যদি তর্জনী আঙ্গুলের নিচের দাগের থাকে, নিচের দাগ পর্যন্ত থাকে, তারা মোটামুটি ভালো সংসারী জীবনী হয়। কিন্তু টানাপোড়া, অর্থের অভাব একটু লেগেই থাকে।
যদি দাগের কাছে থাকে তাহলে শুভ লক্ষণ। অর্থ, ধন, সম্পদ, সুনাম, যশ, জ্ঞান, বুদ্ধি ভালো থাকে। অর্থ, ধন, সম্পদ, সুনাম, যশ ইত্যাদি জ্ঞান বুদ্ধি থাকে। আর যদি দাগের কাছে বা একটু নিচে থাকে তাহলে তাদের সংসার জীবনে একটু মানে সব কথায় একটু টানাপোড়া থাকে। ইনকাম করে কিন্তু তারপরেও একটু টানাপোড়া থাকে, কোথায় জানি শেষ হয়ে যায়, টানাপোড়া লেগে থাকে। তো মোট কথায় সব আঙ্গুলের কাছে আল্লাহ সব কিছু দিয়ে রাখছে, কিন্তু কনিষ্ঠ আঙ্গুলটা যদি একটু দাগ বা দাগের থেকে একটু বেশি থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো। কনিষ্ঠ আঙ্গুলটা যদি একটু দাগের মানে অনামিকা আঙ্গুলের দাগের সমান একটু বড় থাকে তাহলে সবগুলো আঙ্গুলের রহমতে কিন্তু আল্লাহ দিয়ে রাখছে। একটু যদি থাকে তাহলে সবচেয়ে ভালো। কনিষ্ঠ আঙ্গুলের একটু দাগের থেকে বেশি ভালো থাকলে এটা লক্ষণ সবচেয়ে ভালো। তো সব কিছুর মালিক আল্লাহ, আমি বারে বারে বলতেছি সব কিছুর মালিক আল্লাহ। এটা ধারণা, আল্লাহ সব কিছু ধারণা দিয়ে দিছে। আমরা আগাম আবহাওয়া বার্তা বলি, আগাম মানে কোনো কিছু একটা বলা যায় এটা হওয়ার চেষ্টা আছে, হতে পারে বলে থাকি। সব কিছুর মালিক আল্লাহ। তো এই বলে শেষ করছি। আমার চ্যানেলটা নতুন, বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক এবং ভালো কমেন্ট করবেন। যদি কমেন্ট করেন তাহলে একটু ভালো কমেন্ট করবেন। মানুষের ব্যবহার বংশের পরিচয় আর কি। আর যদি না করেন তাহলে দরকার নেই। আর আমি কমেন্ট দেখলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এই বলে শেষ করছি। তা আবার বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ভালো থাকবেন।